আজ রান্না হবে ডিম মাছের ঝাল পাতুরি। মাছগুলো ধুয়ে নিয়েছি, 3টে ডিম নিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে নিয়েছি। এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এবার ডিমে সামান্য মাত্রায় নুন, আর সামান্য হলুদ মাখিয়ে নেব। মাছ আর ডিম আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। মশলা হিসাবে যেসব উপকরণ আমি নিয়েছি: গোটা জিরে, গোটা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, এই সব মশলাই আমি শিলে বেটে নেব। আর নিয়েছি পেঁয়াজ কুচি আর ফেটানো টক দই। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। সব মশলাই একসাথে শিলে বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে, এবার সব মশলাগুলো তুলে নেব। এবার রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দেবো। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। তেল গরম হয়ে এসছে, এবার একে একে মাছগুলোকে ভেজে নেব। দেখো মাছগুলো কত সুন্দর লাল করে ভাজা হয়েছে। এবার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো একে একে তুলে নেব। এবার ওই তেলেই ডিমগুলো হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে এভাবেও বানিয়ে দেখতে পারেন। ঘরে অল্প পরিমাণে যদি মাছ থাকে, ডিম থাকে, তা দিয়েও একটা সুন্দর রেসিপি তৈরি করা যায়। এইভাবেও আপনারা নিজেরাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, রেসিপিটি খুব ভালো হবে। ডিমগুলো বেশি ভাজবো না, খুবই হালকা করে ভাজবো। হয়ে গেছে, দেখো হালকা লাল হয়েছে ডিমগুলো। এবার করে নিয়ে নেব।
এবার কড়াইতে আর কিছুটা তেল দিয়ে দেবো। এবার কোচানো পেঁয়াজটা লাল করে ভেজে নেব, একদম হালকা লাল। একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। দেখো পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসছে, ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো নামিয়ে নেব। এবার বাকি তেলেই আমি পুরো রান্নাটা করব। এখন ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, আর দেব মৌরি। মৌরিটা দিলে খুব সুন্দর গন্ধ বেরোয়, তার জন্য আমি ফোড়নে মৌরিটা দিলাম। ফোড়নের মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব শিলে যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা। আর দিয়ে দেবো ফেটানো টক দই। এবার দেব 1 চামচ নুন, হলুদ। আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ঝালের জন্য দিচ্ছি না, এটা দিলে কালারটা ভালো আসে। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা মশলার মধ্যে দিয়ে আরও একবার কষিয়ে নেব। মশলা কষানোটাও হয়ে এসছে। এবার কিছুটা জল দিয়ে দেবো। কষানোর সময় যেহেতু আমি নুন আর হলুদ ব্যবহার করেছিলাম আগে, তার জন্য এখন পরিমাণ মতো বুঝে আমি নুন আর হলুদটা অ্যাড করব। এভাবে 7-8 মিনিট এটাকে ফুটতে দেব। আমি কোনো ঢাকনা ব্যবহার করছি না, ঢাকনা ছাড়াই এটাকে আমি
ফুটতে দিচ্ছি। মশলাটা অনেকটা ফুটে এসেছে, এবার আমি 1 চামচ চিনি অ্যাড করে দেবো। এবার একে একে মাছগুলো আমি দিয়ে দেব। ফোটার পরে এবার কিছুটা ফোটার পরে এবার ডিমগুলো দিয়ে দেবো। এভাবে আরও 5 মিনিট এটাকে ফুটতে দেব। রান্না আমার হয়ে গেছে। এবার শেষে আমি দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা দিলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, খেতেও খুব টেস্ট হয়। এবার কিছুটা কোচানো ধনেপাতা ছড়িয়ে দেবো ওপরে। এভাবেই তৈরি হয়ে গেল এভাবেই রেডি হয়ে গেল মাছ ডিমের ঝাল পাতুরি। মাছ আর ডিমের ঝাল পাতুরি কেমন হয়েছে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।